আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন খাতামিন নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব ওয়া ফি আয়াতিন উখরা ক্বালা আল্লাহু তাআলা ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى صدق الله العظيم। আজকের আলোচনার বিষয়বস্তু হলো মিনিমালিজম, একটা পশ্চিমা টার্ম। মিনিমালিজম বর্তমান বিশ্বে যেই অর্থে ব্যবহার হয় এবং আমাদের ইসলামের মধ্যে মিনিমালিজম আছে কি নাই বা থাকলে কোন অর্থে আসে বা মিনিমালিজম আমাদের চর্চা করা উচিত কিনা এটা নিয়ে আলোচনা করব। মিনিমালিজম আর সিম্পলিসিটি মোটামুটি কাছাকাছি জিনিস। এর সংজ্ঞা আমি দিচ্ছি একটু পরে। তার আগে একটু ইন্ট্রোডাকশন বলি। আমরা দেখি যে পশ্চিমা সভ্যতা আর আমাদের যে ইসলামী সভ্যতা, ইসলামী সংস্কৃতি একদম সম্পূর্ণ আলাদা। বর্তমান পশ্চিমা সভ্যতা মানে আমেরিকান, ইউরোপিয়ান মানুষদের যে কালচার, এটা একদম সম্পূর্ণ ইসলামের বিপরীত কালচার এবং অবশ্যই এটা সভ্যতা না, বরং এটা অসভ্যতা। তো এই যে সভ্যতা, এটা গড়ে উঠছে ঠিক কোন জিনিসের উপর ভিত্তি করে, এটা আমরা দেখব। তো বর্তমান যে সভ্যতা, পশ্চিমা সভ্যতা, এই সভ্যতাটা গড়ে উঠছে মূলত একটা বস্তুগত ধারণার উপর ভিত্তি করে। মানে পুরো পৃথিবীটা একটা বস্তু জগৎ এবং এখানে সবকিছুই বস্তুগত এবং এখানে আত্মিক বিশ্বাস, আত্মিক শান্তি, সুখ, সমৃদ্ধি, তারপর আল্লাহ পাকের অস্তিত্ব, ধর্ম ইত্যাদি এগুলো কিছুই নাই তাদের কাছে। তো তাদের কাছে পৃথিবীটা যেমন বস্তুগত, জীবনটাও বস্তুগত, মানুষের সুখ সমৃদ্ধি সবকিছুই বস্তুগত। তো বস্তুগত এই ধারণা, এই মেন্টালিটির প্রভাবে চিন্তা ভাবনা সবকিছু বস্তুগত হয়ে গেছে। কিভাবে দেখি আমরা, যে তারা চিন্তা করে যে যে যত বেশি আর্ন করতে পারবে, যে যত বেশি ইনকাম করতে পারবে এই দুনিয়া থেকে, সে তত বেশি সুখী। সেটা হালাল হোক হারাম হোক কোনো যায় আসে না। তো তারা দেখে যে সুখ সমৃদ্ধি সবকিছুই হলো যত বেশি আর্ন করা যায়, যত বেশি ইনকাম করা যায়, যত বেশি খরচ করা যায়, লাইফটাকে যত বেশি উদযাপন করা যায়, এটাতেই তাদের সমস্ত সুখ, সমস্ত সমৃদ্ধি এবং সমস্ত শান্তি। তো এই যে পশ্চিমা সভ্যতার মূল টার্গেট যেটা, যে বস্তুগত সবকিছু, এখান থেকে যখন উত্থান হলো তাদের, শিল্প বিপ্লব হলো, তাদের সভ্যতা আরো বেড়ে উঠলো, তখন তারা দেখতে পেল যে আসলে তাদের এই যে ধারণাটা, যে বস্তুগত সম্পদ যত বেশি থাকবে তত বেশি সুখ থাকবে, কেমন যেন সুখ খুঁজে পাইতেছে, সুখ কেনা যাইতেছে ডিপার্টমেন্টাল স্টোর থেকে, ব্যাপারটা এরকম ছিল। যান্ত্রিক হয়ে যাচ্ছিল মানুষের জীবনযাত্রা। সব সময় একটা তাড়া, একটা অস্থিরতা, আরো বেশি লাগবে, আরো বেশি লাগবে, আরো বেশি শো অফ করতে হবে, আরো বেশি রিচ হইতে হবে, এই যে একটা চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনাটাই মূলত ভোগবাদী চিন্তা ভাবনা। তো এটা চলতেছিল এবং তাদের সভ্যতাটা আগায় যাইতেছিল, পশ্চিমা সভ্যতা, ইউরোপিয়ান আমেরিকান সভ্যতা। তো তাদের এই যে চিন্তা ভাবনা, এই ভোগবাদী চিন্তা ধারণা, একটা সময় এসা এটা মিথ্যা প্রমাণিত হইল। কখন হইলো এটা? আমরা দেখি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পরে একটা বিরাট বড় ফারাক তৈরি হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত মিনিমালিজম কি জিনিস এটা তারা জানতো না, বা জানলেও এটার চর্চা ছিল না তাদের মাঝে। এই কনসেপ্টটা একদম নতুন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এটা শুরু হলো। মানুষের ভোগবাদী জীবন, তারা যেটাকে সুখ মনে করতেছে, যেটাকে শান্তি মনে করতেছে, যখন তারা দেখলো যে না, এটা শান্তি না, এটা সুখ না, মানে অন্য কিছু দরকার মানুষের জীবনে। অনেক টাকা পয়সা আছে, অনেক বাড়ি গাড়ি আছে, অনেক অ্যাসেট আছে একজনের, কিন্তু তার মধ্যে সুখ নাই, শান্তি নাই। তো কেন হচ্ছে এরকম? তারা যখন এটা দেখলো যে মানুষের মধ্যে সবকিছু থাকার পরেও, বস্তুগত সবকিছু থাকার পরেও তাদের মধ্যে কোনো ধরনের শান্তি নাই, সুখ আছে হয়তো কিন্তু আত্মিক যে শান্তিটা, প্রশান্তি, এই জিনিসটা তাদের মধ্যে নাই। তখন থেকেই তাদের মধ্যে মিনিমালিজমের কনসেপ্টটা আসলো এবং এটার চর্চা আস্তে আস্তে শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে। তো এই হিসাবে দেখা যায় যে মিনিমালিজম বা সিম্পলিসিটি এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের জিনিস। আচ্ছা, এখন দেখি আমরা যে মিনিমালিজম জিনিসটা বলতেছি বারবার, এটা আসলে কি, এই টার্মটা কি বোঝায়, সিম্পলিসিটি জিনিসটা কি। একদম সংক্ষেপে যদি বলি মিনিমালিজম কি জিনিস, সেটা হলো জীবনে যা যতটুকু দরকার তা নিয়ে সন্তুষ্ট থাকার নাম হলো মিনিমালিজম। তো এটাকে সিম্পলিসিটিও বলা যায়। যার জীবনে যতটুকু দরকার জীবনযাপনের জন্য এবং নিজেকে লক্ষ্যে ঠিক রাখার জন্য,
যে মানুষগুলো আমার দরকার, আমার লক্ষ্য, তাদের যে লক্ষ্য বস্তুগত শান্তি, সুখ, ঐশ্বর্য, এটা তাদের লক্ষ্য। তাদের মধ্যে কোনো ধর্মীয় অনুভূতি নাই, তাদের মধ্যে আল্লাহর ভয় নাই, তাদের তো আল্লাহই নাই, তাদের বিশ্বাসগত দিক থেকে আর কি। তো এই জন্য তাদের যে লক্ষ্য, জীবনটাকে সুন্দরভাবে লিড করা, লাইফটাকে লিড করা সুন্দরভাবে, এই লক্ষ্যে নিজেকে ঠিক রাখার জন্য যতটুকু দরকার, যেই পরিমাণ মানুষ দরকার, আত্মীয় স্বজন, তারপর বন্ধু বান্ধবের যেই সার্কেল দরকার, ওগুলাকে ঠিক রেখে বাকিগুলোকে ডিলিট করে দেওয়া। যেই জিনিসগুলো গুরুত্বপূর্ণ বেঁচে থাকার জন্য, একদম যতটুকু গুরুত্বপূর্ণ অতটুকু রেখে বাকিগুলোকে এখান থেকে ডিলিট করে দেওয়া। তারপর যে কর্মগুলো, যে কাজগুলো মানুষ করে নিজেকে বাঁচায় রাখার জন্য যতটুকু করা দরকার, অতটুকু রেখে এতটুকু সীমাবদ্ধ থেকে বাকিটা ঝেড়ে ফেলার নামই হলো মিনিমালিজম। আচ্ছা, যে জিনিসগুলো জীবনের লক্ষ্যটাকে নষ্ট করে দেয়, যে জিনিসগুলো নিজের জীবনের লক্ষ্য পূরণের যে কম্পাসের কাঁটা অন্যদিকে ঘুরিয়ে দেয়, এমন সব অপ্রয়োজনীয় মানুষ, অপ্রয়োজনীয় কর্ম, অপ্রয়োজনীয় বস্তু থেকে ইচ্ছাকৃতভাবে দূরে থাকা এবং এগুলোকে ঝেড়ে ফেলে দেওয়া, এটার নাম হলো মিনিমালিজম। আচ্ছা, তো এই জিনিসটা আমরা দেখি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এটার চর্চা অনেক বেশি শুরু হয়েছে। মানুষ যখন দেখলো যে বস্তু জগতের কোনো কিছুর মধ্যে আসলে শান্তি নাই, অনেক বেশি আর্ন করার পরেও দেখা যায় একটা মানুষ দিন শেষে অশান্তিতে ভুগতেছে, তার পরিবার নষ্ট হয়ে যাইতেছে, তার সন্তানাদি ভালো হইতেছে না, তার মন মতো হইতেছে না, তার আত্মীয় স্বজন তাকে ছেড়ে চলে যাচ্ছে অন্যদিকে, এরকম যখন দেখলো তখন মানুষ চিন্তা করতে করতে তারা ভাবলো যে আসলে আমরা যেই জিনিসের দিকে ছুটতেছি এগুলো থেকে আসলে আমরা সুখ পাইতেছি না, আমাদের নতুন কিছু দরকার, আত্মিক শান্তির জন্য কিছু দরকার। তখন তারা চিন্তা ভাবনা করে বুঝলো যে না, আসলে আত্মিক শান্তি এবং সুখ এগুলো সবকিছু অন্য একটা জিনিসের মধ্যে, যে জিনিস তারা জানেই না। সেটা হলো সিম্পলিসিটি, একদম সাধারণভাবে জীবনযাপন করা, লাইফটাকে একদম সহজভাবে প্রবাহিত করা নদীর মতো। তো তারা যখন দেখলো যে মিনিমালিজম এবং সিম্পলিসিটিতেই সুখ খুঁজে পাইতেছে এবং এটাই আসলে তাদেরকে শান্তি দিতেছে, তখন তারা এই দিকে ঝুঁকে পড়লো। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে পশ্চিমা সভ্যতার অনেক মানুষ নিজের অনেক অ্যাসেট, তারপর অনেক বাড়ি গাড়ি ইত্যাদি, এগুলোকে দেখা যায় হঠাৎ করে একদিন ভোরে ঘুম থেকে উঠে এগুলোকে দান করে দিতেছে বিভিন্ন চ্যারিটি ফান্ডে, বিভিন্ন ট্রাস্টে, এগুলোতে দান করে দিতেছে এবং নিজে একদম সংক্ষিপ্ত একটা জীবনে নিজেকে চালাইতেছে। তো এই যে মিনিমালিজম, সিম্পলিসিটি, এটা আমরা দেখি যে পশ্চিমা সভ্যতায় এই গত কিছুদিন আগে, 50, 60, 70 বছর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে শুরু হয়েছে। আচ্ছা, তো এদের আমরা আগেই আলোচনা করলাম যে ওয়েস্টার্ন যে মিনিমালিজম, এটার উৎপত্তি কিন্তু ধর্ম বিশ্বাস থেকে না। তাদের ধর্মে এরকম আছে, ধর্ম বলতেছে এরকম কিছুই না তাদের। তারা ধর্মে বিশ্বাস করে না, বা যারাও একটু বিশ্বাসী, ধর্মে বিশ্বাস করে, তাদের মধ্যেও ধর্মটা অতটুকু গুরুত্ব বহন করে না যে তাদের জীবনটাকে ধর্ম পরিচালনা করবে। তাহলে দেখলাম যে ওয়েস্টার্ন মিনিমালিজম যে চর্চা শুরু হলো, নিজেকে সংক্ষিপ্ত করে ফেলা, জীবনটাকে সহজ করে ফেলার যে চিন্তা, যে কর্ম তাদের, এটার উৎপত্তি মূলত ধর্ম বিশ্বাস থেকে না। এটা হলো তাদের জীবনে শান্তি খুঁজতে গিয়ে, যখন তারা দেখলো যে আমাদের জীবন শান্তি পাইতেছি না, আমাদের যে ধারণা ছিল যে প্রচুর অ্যাসেট করলে, প্রচুর টাকা ইনকাম করলে, জীবনটাকে রিচফুল ভাবে লিড করলে তখন খুব শান্তি পাবো, আসলে এরকম না। এই ধারণাটা ভুল। তখন তারা জীবনে শান্তি খুঁজতে গিয়ে মিনিমালিজম এবং সিম্পলিসিটির দ্বারস্থ হলো। কিন্তু ঠিক অপোজিটে আমাদের মুসলিমদের যে মিনিমালিজম, এটার উৎপত্তি কিন্তু একদম ধর্মবিশ্বাস থেকে। আমাদের ধর্মবিশ্বাস, আমাদের কোরআন, আমাদের হাদিস, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, তিনি আমাদেরকে মিনিমালিজমের সবক দিয়ে দিয়েছেন একদম প্রথম দিন থেকে, আজ থেকে 1500 বছর আগে। আমরা গুগলে সার্চ দিলে দেখবো, যদি মিনিমালিস্ট লিখে সার্চ দিই গুগলে, তাহলে দেখবো যে মিনিমালিজম যারা চর্চা করে তাদের আসলে তারা কি করে আসলে। তারা দেখা যায় কয়েকটা কাজ করে, এর মধ্যে একটা হলো যে নিজের আশেপাশের মনোযোগ নষ্ট হয়ে যাওয়ার মতো যা কিছু আছে সবকিছুকে ঝেড়ে ফেলে। তাদের ঘরে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো যে ঘরের মধ্যে, সবার ঘরে একটা খাট আছে, একটা আলমারি, আর একটা ফুলের টব কিংবা একটা টেবিল, জাস্ট শেষ। আর কিচ্ছু নেই তাদের ঘরের মধ্যে। একজন মিনিমালিস্টের ঘরের এরকম, তাদের মনোযোগ নষ্ট হয়ে যাওয়ার আর কিছুই নাই ঘরের মধ্যে। তাদের কিচেনে গেলে দেখা যাবে অল্প কিছু ক্রোকারিজ। তারপর তাদের আলমারিতে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে হয়তো 8-10টা তাদের ড্রেস আছে, এর বাইরে ড্রেস নাই। এই 8-10টা ড্রেসই খুব ভালো ড্রেস, তবে 8-10টা, বেশি না। এগুলোই তারা সবসময় পরে, এবং এর বাইরে যা আছে সবকিছু তারা হয়তো কাউকে দিয়ে দেয় কিংবা এগুলোকে ঝেড়ে ফেলে, নষ্ট করে দেয়, ফেলে দেয়, এরকম। কেন করে এটা? কারণ তারা মনে করে যে
আমার যে চিন্তা এটাকে আমি এরকম ছড়িয়ে দিব না এত কিছুর মধ্যে। আমার ঘরের মধ্যে যদি 10টা আসবাব থাকে, তাহলে আমার মনটা 10 দিকে বিক্ষিপ্ত হয়ে থাকবে। আমার আত্মীয় স্বজন যদি অনেক বেশি থাকে, এবং আমার ফ্রেন্ড লিস্টে যদি অনেক বেশি ফ্রেন্ড থাকে যারা আমার দরকারই না সব সময়, এমনিতেই আমি গল্প করি, সময় নষ্ট করি তাদের সাথে, তাহলে আমার মনটাকে বিক্ষিপ্ত করে ফেলবো আমি। তো বিক্ষিপ্ত করলে তখন অশান্তি, অস্থিরতা তৈরি হবে মনের মধ্যে। এবং ওই সময় দেখবো আমি যে আমার অমুক আত্মীয় এত টাকা ইনকাম করতেছে, এত ভালো লাইফ লিড করতেছে, তারপর আমার অমুক বন্ধু এই করলো সেই করলো, নতুন একটা গাড়ি কিনলো। তো এই যে আমি তাদের সঙ্গে সংযুক্ত থাকার কারণে তাদের সঙ্গে আমার একটা কম্পেয়ার চলে আসবে আমার মনের মধ্যে, যে সে তো ভালো আছে, আমি তো মনে হয় ভালো নাই, আমার মনে হয় আরো কিছু দরকার জীবনে। তখন অস্থিরতা তৈরি হবে এবং মনের মধ্যে একটা অশান্তি তৈরি হবে। এই জন্য তারা তাদের জীবনটাকে একদম সংক্ষিপ্ত করে ফেলে। যত সংক্ষেপ করে তত তারা দেখে যে এর মধ্যে শান্তি এবং এর মধ্যে আত্মিক প্রশান্তি। তারা নিজেদের পরিবারকে নিয়ে সময় দিতে পারে এবং পরিবারকে নিয়ে ঘুরতে যেতে পারে, এক জায়গায় ডিনারে যেতে পারে, পরিবারের সঙ্গে সময় স্পেন্ড করতে পারে। তখন তারা শান্তি খুঁজে পায় এটাতে। কিন্তু এই একই জিনিস আমাদেরকে গত 1500 বছর আগে নবীজি দিয়ে গেছেন, কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে, আল্লাহ পাকের বাণীর মাধ্যমে। এবং এটা আমাদের ধর্ম বিশ্বাস থেকে, মূলত এটা আমাদের জীবনে শান্তি খুঁজে পাই নাই, খুঁজতে গিয়ে এটা করছি এরকম না। আমাদের ধর্ম বিশ্বাস আমাদেরকে শেখায় যে সহজ হও, জীবনটাকে সহজ করো, এবং তাওয়াক্কুল, তাকওয়া, সবর, তারপর অল্পে তুষ্টি, এগুলো অর্জন করো। যখন অর্জন করবা, তখন তোমার লক্ষ্য থাকবে একদিকে, শুধু আল্লাহ পাকের দিকে। আল্লাহ পাকের স্মরণটা তোমাকে শান্তি দিবে। এই যে আমি একটা আয়াত পাঠ করছি সূরা রাদে, আল্লাহ পাক বলতেছেন, এটা 28 নম্বর আয়াত সূরা রাদের, যে আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যারা ঈমান এনেছে এবং তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে, আল্লাহ পাকের স্মরণের মাধ্যমে তাদের অন্তরগুলো প্রশান্ত হয়। তারপর আল্লাহ পাক বলতেছেন যে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ পাকের স্মরণের মাধ্যমেই অন্তর প্রশান্তি লাভ করে, আর কোনো কিছুর মাধ্যমে না। তো একজন মুসলিম যখন নিজের লাইফটাকে সহজ করবে এবং নিজের মনোযোগটাকে সব সময় আল্লাহ পাকের দিকে ধরে রাখবে, ফোকাস রাখবে, যে আমার আমার যে এই যে জীবন, এটা আসলে সংক্ষিপ্ত এবং আমার মূল টার্গেটটা হচ্ছে আমার আখিরাত। আমি আসছি ওখান থেকে আবার চলে যাব ওখানে, আমার রূপটা সেখানেই চলে যাবে, আল্লাহ পাকের কাছে চলে যাবে, এবং জান্নাত আমাদের শেষ ঠিকানা। যখন এই দিকে লক্ষ্যটা রাখবে, তখন দেখা যাবে যে দুনিয়া তাকে আটকায় রাখতে পারতেছে না, দুনিয়ার মোহ তাকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করতে পারতেছে না। এবং তখন সে শান্তিটা পাবে। যখন দুনিয়ার জঞ্জাল থেকে নিজেকে মুক্ত রাখতে পারবে, আল্লাহ পাকের দিকে মনোনিবেশ করবে, তখন তার মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা শান্তি আসবে। ওই শান্তিটাই আসলে আমরাও চাই, পশ্চিমারাও চায়। কিন্তু পশ্চিমারা চায় অন্যভাবে, আমরা চাই অন্যভাবে। আমাদেরকে ধর্ম আমাদেরকে শিখাইতেছে, আমাদের কোরআন আমাদেরকে শিখাইতেছে কিভাবে মনে শান্তি পাওয়া যাবে। তো নিজেকে সংক্ষিপ্ত করে ফেলা এবং আল্লাহ পাকের দিকে এবং আমার লক্ষ্যের দিকে নিজেকে স্থির রাখা, এটাই হলো আসলে শান্তির একমাত্র উৎস। আর কোনো উৎস নাই শান্তির পৃথিবীতে। সুখ পাওয়া যাবে টাকা দিয়ে, সুখ কেনা যাবে, কিন্তু শান্তি খুঁজে পাওয়া যাবে না, শান্তি কেনা যাবে না। এই হলো মিনিমালিজম এবং সিম্পলিসিটি। এখন পশ্চিমারা বলে সিম্পলিসিটি ইজ কিং, এটা হলো বর্তমানে তাদের ধারণা। আচ্ছা, তো আমরা এখন একটু দেখবো যে আসলে ইসলামী দৃষ্টিভঙ্গিটা কেমন। মিনিমালিজম, সহজ করা, জীবনটাকে সহজভাবে বইতে দেওয়া, এটার ব্যাপারে ইসলাম কি বলে আসলে, ইসলামের ধারণাটা কেমন, এটা আমরা দেখবো এখন। তো ইসলামের দৃষ্টিভঙ্গি হলো, মানুষ যত সহজ হবে, মানুষের লাইফ স্টাইল যত সহজ হবে, তত শান্তি পাবে এবং ততটা সে লক্ষ্যমুখী থাকতে পারবে। ইসলামে একজন মানুষ, একজন মুসলিমের জন্য তার লক্ষ্য একটাই, যে সে আল্লাহ পাকে সন্তুষ্ট করবে, জান্নাতে যাবে। এই তো একটা লক্ষ্য, তাই না? একটা মুসলমানের তো এই লক্ষ্যটাই থাকে সারা জীবন, সব সময় তার সমস্ত লক্ষ্যের চূড়ায় থাকে এই লক্ষ্যটা। একটা লক্ষ্য থাকে যে আগামীকাল আমি কি করব, আগামী বছর আমি কি করব, এই কাজটা আমি কখন শুরু করব, কখন শেষ করব, এগুলো তো লক্ষ্য। কিন্তু এগুলার চেয়ে আরো ঊর্ধ্বে, একেবারে শীর্ষ চূড়ায় থাকে তার একটা লক্ষ্য, যে আমি সর্বশেষে সবকিছুর মাধ্যমে, সমস্ত লক্ষ্য আমার একটাই, যে আমি আল্লাহ পাককে সন্তুষ্ট করব এবং আমি জান্নাত লাভ করব। আল্লাহ পাক তো এটাই বলছেন যে মুমিন থেকে আমি তার সময়, তার সম্পত্তি, তার জান ইত্যাদি, এগুলো আমি জান্নাতের বিনিময়ে কিনে নিছি তার কাছ থেকে। তাহলে আমরা দেখতেছি যে ইসলাম আমাদেরকে একটা লক্ষ্য স্থির করে দিছে, যে তোমার লক্ষ্য এটা, তোমার লক্ষ্য আল্লাহ পাকে সন্তুষ্টি অর্জন করা, যা কিছু করবা সবকিছু যেন এই উদ্দেশ্যে হয় এবং ইন্টেনশন যেন এমন থাকে। এ কারণেই বুখারীর প্রথম হাদিসের মধ্যে আছে যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমাদের লক্ষ্য এটাই।
যে সমস্ত আমল নিয়তের মাধ্যমে পরিমাপ করা হবে, তার নিয়ত কি ছিল। তা আমাদের নিয়ত যখন সবকিছুর জন্য এক হবে যে আল্লাহ পাকের সন্তুষ্টি, তখন আমাদের সমস্ত কিছুর মধ্যে আল্লাহ পাকের জিকির ভাসমান থাকবে। আমরা যাই করব, আমরা খাই, তখন আল্লাহ পাকের জিকির থাকবে মনের মধ্যে যে আল্লাহ পাক আমাকে দেখতেছেন, আমি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য খাইতেছি এবং যেভাবে বলছেন সেভাবে খাইতেছি। আমি আমি যখন ঘুমাবো, তখন আমার ঘুমটা ইবাদত হবে। কেন হবে? কারণ আমি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, আল্লাহ পাক বলছেন ঘুমাইতে কোরআন কারিমের মধ্যে, রাত্রেবেলা তোমরা রেস্ট নাও। তাহলে এই যে রেস্ট নিতে বলছেন, যেভাবে বলছেন, তার নবী যেভাবে দেখাইছেন সেভাবে আমি ঘুমাইতেছি, এটা আমার ইবাদত হচ্ছে। এটাও আমার ওই একটা লক্ষ্যের জন্য যে আল্লাহ পাক আমাকে পাঠাইছেন দুনিয়াতে তার সন্তুষ্টির জন্য। আচ্ছা, তো এই যে লক্ষ্যটা যখন স্থির থাকবে আমাদের, তখন দুনিয়ার মোহ, দুনিয়ার যাবতীয় সরঞ্জাম, যত কিছুই থাকুক, আমার লক্ষ্য থাকবে এক। তো এর জন্য কি লাগবে? তাওয়াক্কুল লাগবে, আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল লাগবে। আমি দুনিয়াতে যা ইনকাম করতেছি, আমি দুনিয়াতে যা খাইতেছি এবং যা আমি স্পেন্ড করতেছি, এই সব কিছু আল্লাহ পাকের জন্য, এবং এগুলো আসছে আল্লাহ পাকের পক্ষ থেকে। আল্লাহ পাকই একমাত্র রিজিক দাতা, এবং আমার সবকিছু আল্লাহ পাক দেখতেছেন, সবকিছু আল্লাহ পাকের পক্ষ থেকে আসতেছে। এই যে তাওয়াক্কুল আল্লাহ পাকের উপর, এই তাওয়াক্কুলটা যার মধ্যে থাকবে, তার জীবন শান্তিময় হবে এবং তার জীবনে কোনো অশান্তি থাকবে না। তারপর কি লাগবে? তাকওয়া, আল্লাহ পাকের ভয় লাগবে। যখন আল্লাহ পাকের ভয় থাকবে আমার ভেতর, তখন আমি হারাম ইনকাম করব না। আমাকে বস্তুবাদী সভ্যতা বলবে যে তুমি হারাম ভাবেও অনেক টাকা ইনকাম করতে পারো, অনেক লাইন আছে, কিন্তু আমি সেই লাইনে যাব না। আমি অল্পে তুষ্ট থাকবো। এই যে তাকওয়া, আল্লাহ পাকের ভয়, যখন আল্লাহ পাকের ভয় আসবে, তখন কিন্তু আমি অল্পে তুষ্টির যে সবক, এই যে মিনিমালিজম, সিম্পলিসিটি, এটা তখন পাবো। আমি তাকওয়া না থাকলে তখন কি হবে? তখন আমি যেখান থেকে পারবো সেখান থেকে আর্ন করবো, কিন্তু ওখানে আল্লাহ পাক অসন্তুষ্ট হবেন। এই ভয়টা যদি না থাকে, তাহলে আমি ওই কাজগুলো করব, এবং তখন ওভাবে শান্তি আমি খুঁজবো যে ওখানে শান্তি আছে কিনা, কিন্তু শান্তি পাবো না আমি। তো আমাকে আল্লাহ পাক বলতেছেন তাকওয়া অর্জন করার জন্য, তাওয়াক্কুল অর্জন করার জন্য, এবং সবর করার জন্য। যে কোনো ধরনের বিপদ আপদ, বালা মুসিবত আসবে, তখন সবর করতে হবে। তিন ধরনের সবরের মধ্যে একটা সবর হলো যে কোন ধরনের মাসিয়াত, গুনাহ আসছে সামনে, এই গুনাহটাকে আমি করতে পারবো, আমার রাস্তা আছে, কিন্তু গুনাহটা আমি করতেছি না। এই গুনাহটা যে আমি করতেছি না, এই যে সবর করলাম, এর জন্য আল্লাহ পাক আমাকে প্রতিদান দিবেন। তো এখানে এই যে সবর করতেছি আমি, যখন আমার মধ্যে সবর থাকবে না, আল্লাহ পাকের ভয় থাকবে না, তখন সবর আসবে না, কিন্তু অটোমেটিক্যালি সবর চলে যাবে আমার ভিতর থেকে। তখন আমি চাবো আরো খাইতে, আরো পাইতে, আরো দেখাইতে, আরো শো অফ করতে দুনিয়াতে। এই যে সিম্পলিসিটি এবং মিনিমালিজম ও মনের শান্তি, এটার জন্য আমাদেরকে সবর অর্জন করতে হবে। তাওয়াক্কুল, তাকওয়া, সবর গেল। আরেকটা হলো কনাআত। ইসলামে এটা একটা অনেক বড় টার্ম, কনাআত। কনাআত মানে হলো যে অল্পে তুষ্টি। চর্চা করতে হয়, অল্পে তুষ্টির চর্চা করতে হয়, এটা এমনিতেই আসে না। যখন একটা জিনিস আমি কিনবো, যখন একটা জিনিস আমি দেখবো, যখন একটা জিনিস আমি ব্যয় করব, খরচ করব, প্রত্যেকটা মুহূর্তে যখন আমার মনে এটা থাকবে যে আমি একজন মুসলিম, আমার একটা ধরাবাঁধা রুলস আছে, আমার একটা ধর্ম আছে, ধর্ম আমাকে রুলস দিছে, আল্লাহ পাকের অসন্তুষ্টিতে কোনো কিছু করা যাবে না, এবং অল্পে তুষ্ট থাকতে হবে, অন্তত নিজের জন্য। যখন সবসময় মনে রাখবো, তখন আমি কেনার সময় ওই জিনিসটা অ্যাপ্লাই করব, যে হ্যাঁ, এই জিনিসটা আমার দরকার নাই, এই জিনিসটা আমি কিনবো না, অপচয় করবো না। আল্লাহ পাক বহু জায়গায় বলছেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, প্রচুর খাও, প্রচুর পান করো, সমস্যা নাই, কিন্তু অপচয় করো না, অপব্যয় করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ পাক কিন্তু অপচয়কারীকে পছন্দ করেন। তাহলে এই যে আল্লাহ পাক আমাদেরকে বারবার মনে করা দিতেছেন, দুনিয়াতে তোমাকে পাঠাইছি একটা লক্ষ্য রেখে, তোমার একটা স্বপ্ন আছে, একটা লক্ষ্য আছে, তোমার দুনিয়াটাই সব শেষ না। যখন আমরা মনে রাখবো এগুলো, আল্লাহ পাকের এই জিকির গুলো, আল্লাহ পাকের এই যে বাণীগুলো, আল্লাহ পাককে যখন মনে রাখবো, তখন দেখা যাবে যে আমার সবকিছুতেই কনাআত এবং অল্পে তুষ্টিতা চলে আসছে। তাহলে তাওয়াক্কুল, তাকওয়া, সবর, কনাআত, এই যে চারটা গুণ, এই চারটা গুণের সমন্বিত রূপ হলো মিনিমালিজম। ওরা মিনিমালিজম বলে, কিন্তু ওদের ধারণা মতে বলে, এবং ওরা কোনো ধর্মীয় বিশ্বাস থেকে বলে না। কিন্তু আমরা যখন মিনিমালিজম বলি, আমরা যখন মিনিমালিজম সিম্পলিসিটির চর্চা করি, সহজ হওয়ার জন্য, জীবনটাকে সহজ করার জন্য চর্চা করি, তখন এটা আমাদের ধর্মীয় বিশ্বাস থেকে হয়, তাকওয়া থেকে হয়, সবর থেকে হয়, কনাআত থেকে হয়, অল্পে তুষ্টি থেকে হয়। তখন এই সবগুলো কাজ একসাথে আমাকে শান্তি দিবে, এবং সবগুলো কাজ একসাথে আমার সওয়াবের উসিলা হবে। প্রত্যেকটা কাজ যখন আমি করব, যখন তাওয়াক্কুল করব, সওয়াব হবে। যখন তাকওয়া অর্জন করব, যখন আল্লাহকে ভয় করব, কোনো কাজ করব না, তখন আমার সওয়াব হবে। যখন সবর করব, গুনাহ করব না, সওয়াব হবে। যখন অল্পে তুষ্ট থাকবো, একটা কাজ আমি করতে পারি, একটা জিনিস আমি কিনতে পারি, একটা জিনিস আমি খরচ করে ফেলতে পারি, কিন্তু করতেছি না, তখন আল্লাহ পাক আমাকে সওয়াব দিবেন। প্রত্যেকটা জিনিসের বিনিময়ে আমরা পাইতেছি, এবং সঙ্গে পাইতেছি আত্মার শান্তি। তাদের মিনিমালিজম শুধু মিনিমালিজম, শুধু শান্তি পাওয়া, আর আমাদের সঙ্গে আছে অনেক সওয়াব, অনেক সওয়াব।
এই মিনিমালিজম দরকার কেন আসলে? কেন আমরা অল্পে তুষ্ট থাকবো এবং কেন আমরা মিনিমালিজমটাকে চর্চা করব? এর একটা দার্শনিক কারণ আল্লাহ পাক বলতেছেন, অনেক দূর থেকে বলতেছেন যে দুনিয়ার প্রতি অধিক মনোনিবেশ করলে আল্লাহ পাকের স্মরণ থেকে মানুষ বিরাগ হয়ে যায়, বিমুখ হয়ে যায়। তো দুনিয়ার মধ্যে যত বেশি নিজেকে ছড়ায় দিব, আমার ঘরে যত আসবাব থাকবে, আমার আলমারিতে যত পরিমাণ পোশাক থাকবে, তারপর আমার যত পরিমাণ অ্যাসেট থাকবে বিভিন্ন জায়গায়, এই অ্যাসেট গুলো কিন্তু আমার মনোনিবেশ আস্তে আস্তে এগুলোর মুখী করে দিবে, আস্তে আস্তে। এটা না যে সরাসরি আমি আল্লাহ পাকের থেকে বিমুখ হয়ে যাব, বিরাগ হয়ে যাব, বরং এই জিনিসগুলো আমাকে একদিন একদিন একটু 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 করে আমাকে আল্লাহ পাক থেকে দূরে সরাবে। দুনিয়ার ব্যাপারটা এরকম যে সে নিচের দিকে টানতে থাকে, দুনিয়ার যে কোনো জিনিস সে নিচের দিকে টানতে থাকে, আল্লাহ পাকের দিকে মনোনিবেশ করতে দেয় না। তো এই জন্য যখন আমরা দুনিয়াতে এতটা ছড়ায় দিব নিজেকে, নিজেকে এতটা ছড়ায় দিব, তখন অবশ্যই আল্লাহ পাকের দিকে যে মনোনিবেশ করা দরকার ছিল, আল্লাহ পাকের স্মরণ আমার মনের ভিতরে থাকা দরকার ছিল, আস্তে আস্তে লেভেল ডাউন হতে থাকবে, নিচের দিকে নামতে থাকবে। তখন দেখা যাবে যে আমি যখন সহজ জীবন যাপন করতেছি তখন আল্লাহ পাকের দিকে আমি রুজু থাকতেছি, আল্লাহ পাককে আমি স্মরণ করতেছি। কিন্তু যখন আস্তে আস্তে আমি দুনিয়ামুখী হয়ে যেতেছি, আমার জিনিসগুলো বাড়তেছে, অ্যাসিড বাড়তেছে, দুনিয়াতে আমার ব্যস্ততা বাড়তেছে, তখন আল্লাহ পাককে নিয়ে যে আমার ব্যস্ততা ছিল, ওই ব্যস্ততা, ইসলামকে নিয়ে, ধর্মকে নিয়ে আমার ব্যস্ততা ছিল, ওটা আস্তে আস্তে কমতেছে। এই জন্য দেখা যায় একজন রিক্সা চালক, সে দিনে যে কয়বার আল্লাহ পাকের নাম নেয়, আল্লাহ পাককে স্মরণ করে এবং আল্লাহ ভালো রাখছেন, সন্তুষ্ট থাকে আল্লাহর উপর, এতটুকু কিন্তু একজন বড় লোক থাকে না। যে অনেক বড় লোক, সে আল্লাহ পাকের স্মরণ করতেই ভুলে যায়, সারাদিন 24 ঘন্টা সে থাকে ব্যস্ততায়, সে 24 ঘন্টা থাকে তার অ্যাসেট নিয়ে ব্যস্ততায়। আল্লাহ পাককে স্মরণ করবে, নামাজ পড়বে, আল্লাহ পাক কি বলছেন কখন সেগুলো মানবে, এই ব্যস্ততা সে নিতে পারে না। সে তখন এই জিনিসগুলো থেকে বিমুখ হয়ে যায়। সূরা তাহার 124 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন যে ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, এবং যে আ'রাদা আন যিকরি, আমার স্মরণ থেকে বিমুখ হয়ে যাবে, ফাইন্না লাহু মাঈশাতান দনকা, তার জন্য থাকবে একদম সংকীর্ণ রিজিক। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আরেকটা ফল হলো যে তাকে আমি কিয়ামতের দিন অন্ধ করে তুলবো, হাসরের দিন সে অন্ধ হয়ে থাকবে। তো দুইটা ক্ষতি, যে আল্লাহ পাকের জিকির থেকে দূরে থাকবে, আল্লাহ পাকের স্মরণ থেকে দূরে থাকবে, আল্লাহ পাকের আদেশ থেকে দূরে থাকবে, তার মধ্যে দুইটা ক্ষতি চলে আসবে। একটা হলো কি, যে দুনিয়াতে সে রিজিক কম পাবে, অনেক টাকা পয়সা ইনকাম করতেছে, মনে শান্তি নাই, মনের শান্তিটাও একটা রিজিক। তখন সে এত বেশি অ্যাসেট, এত বেশি সম্পত্তির মধ্যে, এত বেশি ঐশ্বর্যের মধ্যে থাইকাও তার মনে শান্তি থাকবে না। সে শুধু চিন্তা করবে যে একজন রিক্সাওয়ালা আমার পাশে থাকে, আমার বাসায় ভাড়া থাকে, সে এত শান্তি নিয়ে, এত আমোদ প্রমোদে থাকে, এত সুন্দর সংসার নিয়ে থাকে, কিন্তু আমি কেন পাই না এত শান্তি, কোথায় যায় আমার শান্তিগুলো? ওই যে সে তার শান্তিগুলোকে ছড়িয়ে দিয়েছে পুরো পৃথিবীতে, তার অ্যাসেট গুলার মধ্যে শান্তি ঢুকে গেছে, এই কারণে তার যে কম্পাস, তার কম্পাসের কাঁটা ঘুরে গেছে, আল্লাহ পাকের দিকে নাই, তার লক্ষ্য নষ্ট হয়ে গেছে, সে শান্তি পাইতেছে না এখন। তো এটাই আল্লাহ পাক বলতেছেন যে মাঈশাতান দনকা, যে তার রিজিক সংকীর্ণ হয়ে যাবে, রিজিক থাকলেও সে ভোগ করতে পারবে না ওগুলো। তার অনেক রিজিক আছে, তার রান্নাঘরে, কিচেনে প্রচুর রান্না হয়, কিন্তু সে খাইতে পারে না। ডাক্তার বলছে এটা খাবেন না, ওটা খাবেন না। আচ্ছা, তো আল্লাহ পাক বলতেছেন যে ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, একটা ক্ষতি হলো যে আমার রিজিক কমে যাবে, রিজিক ভোগ করতে পারবো না বেশি। আরেকটা ক্ষতি হলো যে কিয়ামতের দিন আমাকে আল্লাহ পাক অন্ধ করে তুলবেন, নাউজুবিল্লাহ। এরপরে আয়াতে আল্লাহ পাক বলতেছেন যে ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, সে বলবে যে ইয়া রব, আমি তো দুনিয়াতে চোখ বিশিষ্ট ছিলাম, দেখতাম সবকিছু, তো আমি এখন অন্ধ কেন? আমি তো কিছু দেখতেছি না, কেন আমি অন্ধ কেন? তখন আল্লাহ পাক বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল ইয়াওমা তুনসা, যে ঠিক এভাবেই তোমার কাছে আমার আয়াতগুলো আসছিল, আমাকে স্মরণ করার কথা বলা হয়েছিল সেই আয়াতগুলোতে, তুমি দুনিয়ার মোহে ছিলা, তুমি আমার আয়াতগুলোকে গুরুত্ব দাও নাই, আজকে সেভাবেই তোমাকে গুরুত্ব দেওয়া হবে না। তুমি যেমন ভুলেছিলে আমার আয়াতগুলো, তোমাকেও সেরকম সেরকম আজকে ভুলে থাকা হবে। তো এটা কত বড় একটা জঘন্য ব্যাপার একটা মানুষের জন্য, যে কিয়ামতের দিন আল্লাহ পাক তাকে অন্ধ করে তুলবেন এবং এই কথা বলবেন যে তোমাকে আজকে ভুলে থাকা হবে। এটা কেন হয় আমাদের মধ্যে? আল্লাহ পাক বলতেছেন যে শুধু একটাই কারণে, আল্লাহ পাকের জিকির আমাদের মধ্যে থাকে না, আল্লাহ পাকের স্মরণ থাকে না আমাদের মধ্যে। দুনিয়ার মোহ যখন আমাদের ভেতরে চলে আসে এবং দুনিয়ার প্রতি আকৃষ্টতা এবং অল্পে তুষ্টি যখন থাকে না, তখন দুনিয়ার দিকে প্রবল ভাবে আমরা ছুটতে থাকি। এই জন্য আমাদের এরকম হয়ে যায়। আর তখন আল্লাহ পাক এই জন্যই হুঁশিয়ারি করলেন যে অবশ্যই তোমাকে ভুলে থাকা হবে কিয়ামতের দিন। আল্লাহ পাক সূরা কাসাসের
77 নম্বর আয়াতে বলতেছেন ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারুল আখিরাতা ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া। এটাকে ব্যালেন্স করার জন্য আল্লাহ পাক বলতেছেন যে যদি কেউ মনে করে যে দুনিয়া থেকে একদম বিরাগ হয়ে যেতে হবে, দুনিয়াতে থাকা যাবে না, দুনিয়াতে ফকিরি হালাতে চলতে হবে, এরকম যেন মনে না করে আল্লাহ পাক ব্যালেন্স করার জন্য বলতেছেন ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারুল আখিরাতা। আল্লাহ পাক তোমাকে যেটা আখেরাতে দিবেন সেটার কামনা করো, এবং পাশাপাশি ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়াতে তোমার যে অংশটা, তোমার যে হিস্সা, তোমার যে ভাগ আল্লাহ পাক দিছেন, যে রিজিক আল্লাহ তোমার জন্য লিখে রাখছেন, সেটা থেকে তুমি কি করো না, দূরে থাকো না, সেটা অন্বেষণ করো। রিজিক অন্বেষণ করা হবে, কিন্তু ওই রিজিকটাকে ভোগ করার জন্য লেগে পড়তে হবে এরকম না। হালাল রিজিক এটা আমার জন্য বরাদ্দ, আমাকেই এটা নিতে হবে, খুঁজে নিতে হবে। আল্লাহ পাক অনেক আয়াতের মধ্যে বলতেছেন ফান্তাশিরু ফিল আরদি, জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহ পাকের যে রিজিক আছে ওগুলো অন্বেষণ করো। তো রিজিক অন্বেষণ করতে হবে, দুনিয়া থেকে একদম বিরাগ হয়ে যেতে পারবে না, এবং দুনিয়ার যে হিস্সা, যে ভাগ আমার জন্য আল্লাহ পাক দিয়েছেন, এখান থেকে আমার বিমুখ হওয়া যাবে না। কিন্তু সঙ্গে সঙ্গে আখিরাতটাকেও মনে রাখতে হবে, এবং আসলে ওটাই মনে রাখা উচিত। আল্লাহ পাক এই ব্যালেন্স করলেন। সূরা আরাফের মধ্যে 31 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন যে ইয়া বানি আদামা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। এরপরে বলতেছেন ওয়াকুলু ওয়াশরাবু। এখানেও ব্যালেন্স করতেছেন, তোমরা প্রচুর পরিমাণ ভোগ করবা দুনিয়াতে, এবং সেটা আমাকে স্মরণ রেখে করবা। যখন স্মরণ রেখে করবা, আমার মতো করে করবা, যেভাবে বলি সেভাবে করবা, আমার সিস্টেম অনুযায়ী করবা, তখন এটা ভালো হবে এবং এটা তোমার জন্য হালাল হবে এবং এটা সওয়াবের কারণ হবে। শুধু হালাল না, খাইতেছো সওয়াব হইতেছে, ঘুমাইতেছো সওয়াব হইতেছে। ওয়ালা তুসরিফু, সঙ্গে ব্যালেন্স করলেন যে লা তুসরিফু, অবশ্যই তোমরা কি করবে না, অপচয় করবে না, অপব্যয় করবে না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয় আল্লাহ পাক অপচয়কারীকে, অপব্যয়কারীকে পছন্দ করেন না। তাহলে এই যে বলতেছেন যে দুনিয়াকে তোমরা আঁকড়ে ধরো না, কিন্তু দুনিয়া ছাড়াও থাইকো না। আবার দুনিয়াতে যেহেতু থাকবা, অতএব দুনিয়াকে নিয়ে থাকতে হবে এবং রিজিক অন্বেষণ করতে হবে। এটাও একটা আমল তোমাদের উপর, যে হালাল ভাবে আল্লাহ পাকের রিজিক অন্বেষণ করো। আবার সঙ্গে দুনিয়াকে ছেড়ে থাকবা। কিভাবে থাকবা? লক্ষ্যটাকে সবসময় স্থির রাখবা, আল্লাহ পাকের স্মরণ সবসময় রাখবা যে আল্লাহ পাক আমাকে দেখতেছেন, আল্লাহ পাক জানতেছেন আমি কি করতেছি, এবং আমি যাই করি না করি আল্লাহ পাক সবকিছু লিখে রাখতেছেন। এগুলো সবকিছু এক সময় আমার আমার সামনে তুলে ধরা হবে। তো এই লক্ষ্যটাকে স্থির রাখবা, আল্লাহ পাক এটা বলতেছেন। তো এই যে ব্যালেন্স করতেছেন আল্লাহ পাক কেন করতেছেন? কারণ আমাদেরকে শিখাইতেছেন মিনিমালিজম কি জিনিস এবং অল্পে তুষ্টি কি জিনিস, দুনিয়ার সবকিছুর মধ্যে থেকে দুনিয়াকে ভুলে থাকার যে ব্যাপার, এটা আমাদেরকে শিখাইতেছেন আল্লাহ পাক। এবং আল্লাহ পাক বারবার স্মরণ করা দিতেছেন যে তোমাদের লক্ষ্যটা কি। লক্ষ্য কিন্তু আখেরাত। আল্লাহ পাক বলতেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, সূরা দোহায় বলতেছেন যে অবশ্যই তোমার জন্য দুনিয়া থেকে আখিরাত উত্তম। তারপর সূরা আলাই বলতেছেন ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, এবং অবশ্যই আখিরাতটা তোমার জন্য কল্যাণকর এবং চিরস্থায়ী। তো বারবার আল্লাহ পাক স্মরণ করে দিতেছেন তোমাদেরকে লক্ষ্যটাকে স্থির রাখতে হবে। তোমাদেরকে লক্ষ্য দিয়ে দিছি, একটা লিখে দিছি যে এটা তোমাদের লক্ষ্য। এটাকে ঠিক রেখে তোমরা দুনিয়াতে প্রচুর পরিমাণ খাও, ঘুমাও, সবকিছু করো, কোনো সমস্যা নাই, ওগুলো জায়েজ এবং সওয়াবের কাজ। নবীজি বলতেছেন যে লাইসাল গিনা আন কাসরাতিল আরদ, সম্পদের যে প্রাচুর্যতা, এটাকে আমরা মনে করি সচ্ছলতা। বর্তমান যেই ভুল চিন্তাটা পশ্চিমারা করতো এক সময় বা এখনো করে, যে সম্পদের প্রাচুর্য, ঐশ্বর্য, এটা হলো সচ্ছলতা। নবীজি বলতেছেন না, লাইসাল গিনা আন কাসরাতিল আরদ, সম্পদের প্রাচুর্যতা সচ্ছলতা নয়। ওয়ালাকিন্নাল গিনা আনিন নাফস, বরং সচ্ছলতা হলো হৃদয়ের সচ্ছলতা, মনের শান্তি, প্রশান্তি। যখন তার মধ্যে হৃদয়ের সচ্ছলতা আছে, মনের প্রশান্তি আছে, তার লক্ষ্য সে ঠিক রাখছে, তখন দেখবে সে নিজের মধ্যে শান্তি পাবে, এবং ওটাই আসলে তার সচ্ছলতা। সে একবেলা ভাত কম খাবে, কিন্তু শান্তি পাবে, তার মধ্যে শান্তিটা আল্লাহ পাক দিয়ে দিবেন। সহিহ বুখারীর হাদিস নাম্বার 6446, আর সহিহ মুসলিমে এই হাদিসটা আছে 1051 নাম্বার। আরেকটা হাদিসের মধ্যে নবীজি বলতেছেন যে লাউকানা লিবনি আদম ওয়াদিয়ানি মিন মালিন লাবতাগা সালিসান, যদি একটা মানুষের এরকম বিশাল বিশাল দুইটা উপত্যকা থাকে, সে ওই দুইটা নিয়েও সন্তুষ্ট থাকবে না, সে চাইবে তৃতীয়টা, আরো একটা উপত্যকা হলে ভালো হতো। মানুষের এটা বেসিক ইনস্টিংক্ট, এটা তার ফিতরত, এটা হবেই। ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনি আদম ইল্লা তুরাব, নবীজি বলতেছেন যে মানুষের পেট ভরতে পারবে কেবল মানুষের কবরের মাটি। মানে কবর যখন চলে যাবে তখন সে আর কিছু চাইবে না, এর আগ পর্যন্ত সে চাইতেই থাকবে। একটা পাইলে আরেকটা চাইবে, আরেকটা পাইলে আরেকটা চাইবে।
তো এই যে নবীজির ভাষ্য আসলেই বর্তমানে সত্য, এটা যে মানুষ এরকমই, একটা পাইলে আরেকটা চায় এবং লেভেল আপ হতে থাকে আস্তে আস্তে, মানে তার আশাটা এত বেশি হয়ে যায় এক সময় যে তার তখন সাধ্যে থাকে না ওইটা, কিন্তু তার স্বাদ ফুরায় না। তো এই জন্য এই সমস্ত জিনিস বলে আয়াত হাদিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিখাইলেন যে তাওয়াক্কুল, তাকওয়া, সবর এবং অল্পে তুষ্টি ইত্যাদি এগুলোর মাধ্যমে আমাদেরকে মিনিমালিস্ট হতে হবে এবং আমাদেরকে সিম্পলিসিটি অর্জন করতে হবে। দুনিয়ার জীবনটাকে যতটা সহজভাবে কাটিয়ে দেওয়া যায় আখেরাতটাকে ঠিক রেখে। তো আমরা দেখব যে আসলে নবীজির জীবনটা কেমন ছিল, সাহাবায়ে কেরামের জীবন কেমন ছিল এবং তারা আসলে সিম্পলিসিটিটা কিভাবে লাইফের মধ্যে অ্যাপ্লাই করতেন, এটা আমরা দেখবো এখন। যে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করতেছেন যে নবীজির সংসার জীবনটা এবং জীবন জীবিকা ইত্যাদি এগুলো কেমন ছিল, এটা দেখানোর জন্য যে লাকাদ মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি ইন্তেকাল করলেন, ওয়ামা শাবাআ মিন খুবজিন ওয়া যাইতিন ফি ইয়াউমিন ওয়াহিদিন মাররাতাইন, নবীজি দুনিয়া থেকে চলে গেছেন অথচ তিনি একদিনে জাইতুনের তেল দিয়ে পেট ভরে দুইবার রুটি খেয়ে যাননি। সহিহ মুসলিমের হাদিস 2974 নম্বর। তো নবীজির যে জীবনটা এত সহজ ছিল, কিন্তু এমন না যে তিনি একদম ছেঁড়া ফাটা কাপড় পরতেন, এরকম না, ভালো কাপড় পরতেন, সবকিছু ভালো ছিল, কিন্তু কম ছিল, অল্প ছিল, অল্পে তুষ্ট ছিলেন। কারণ তিনি জানতেন যে তার এই জীবনটা একদম একটা সামান্য কচু পাতার উপর যেমন পানি থাকে ওরকম একটা পানি, পানির মতো, এই আছে এই নাই এরকম। তো এই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন এবং তার সংসার জীবন জীবিকা এরকম ছিল। তো আমরা আরো দেখি যে সাহাবায়ে কেরামের যে জীবনে অল্পে তুষ্টির বা এই কনাআত, সবর ইত্যাদি, তাওয়াক্কুল এগুলোর উদাহরণটা কেমন। তো আমরা দেখি ইতিহাসের মধ্যে ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি দ্বিতীয় খলিফা মুসলিম জাহানের এবং অর্ধ জাহানের খলিফা ছিলেন। এত বড় একজন শাসক, এত বড় একজন সম্রাট, তার ব্যাপারটা দেখি আমরা। রোম সাম্রাজ্য ছিল তখন সবচেয়ে বড় বড় সাম্রাজ্যের পৃথিবীতে দুইটা সাম্রাজ্য ছিল বড় বড়, পারস্য আর রোম। তো রোমানরা ছিল অনেক শান্তিপ্রিয় জাতি, এরকম স্বাচ্ছন্দ্য বোধ তাদের মধ্যে অনেক বেশি ছিল, আরাম প্রিয় ছিল। তো রোমান এক অ্যাম্বাসেডর আসলেন ওমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে কথা বলতে, দলবল নিয়ে আসলেন। তো এসে খুঁজতেছেন, সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করতেছেন যে তোমাদের যে রাষ্ট্রপ্রধান তার প্যালেসটা কোথায়, তার রাজপ্রাসাদটা কোথায়, আমাকে এটা নিয়ে যাও, তার সঙ্গে আমার কিছু ডিসকাস করতে হবে বিভিন্ন বিষয় নিয়ে, রাষ্ট্রীয় ব্যাপার নিয়ে। তখন সাহাবায়ে কেরাম বললেন যে আমাদের ওমর, তিনি আমাদের ওমর এবং তিনি কোনো প্রাসাদে থাকেন না, তিনি কোনো সম্রাটও না, তিনি হতে পারেন যে খলিফাতুল মুসলিমিন, অর্ধজাহানের বাদশা, কিন্তু তার কোনো প্রাসাদ নেই, চলো তোমাকে নিয়ে যাই। তো তাদেরকে নিয়ে গেলেন মসজিদে নববীতে। তো মসজিদে নববীতে যাওয়ার পরে তারা দেখলো একটা লোক শুয়ে আছে মসজিদে নববীর মাটির মধ্যে, শুয়ে আছে একদম মাটির মধ্যে, রেস্ট নিতেছেন। তো তখন সাহাবায়ে কেরাম তাকে দেখায় বললেন যে এই যে উনি আমাদের অর্ধজাহানের বাদশা ওমর। এটা দেখে রোমান অ্যাম্বাসেডর আকাশ ভেঙে পড়লো তার উপর, যে একজন অর্ধজাহানের বাদশা, এত বড় সম্রাট, তার জীবন যাপনের অবস্থা এই যে মাটির মধ্যে শুয়ে আছেন মসজিদে নববীতে, কোনো প্রাসাদ নাই, কোনো প্যালেস নাই এবং কোনো ধরনের জাঁকজমক কিছু নাই, তার কোনো দেহরক্ষী নাই, কিচ্ছু নাই। তো ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনটা এমনই ছিল, তিনি এত সহজ জীবন যাপন করতেন অথচ ছিলেন মনের দিক থেকে ছিলেন বাদশাহ এবং বাস্তবে আল্লাহ পাক তাকে অর্ধজাহানের বাদশাহ করছেন। আচ্ছা, মুসআব ইবনে উমাইর, তার সম্পর্কে আমরা জানি যে মুসআব ইবনে উমাইর ছিলেন, ইসলাম যখন প্রথম আসলো তখন তিনি মুসলমান হননি, যুবক ছিলেন এবং তার বাবা মা ছিল অনেক ধনী, অনেক সম্ভ্রান্ত পরিবারের লোক। সবসময় সবচাইতে লেটেস্ট যে ভার্সন যে কোনো ফ্যাশনেবল জিনিসের ওটা তিনি পরিধান করতেন। তিনি জুতা পরতেন ইয়ামান থেকে এনে, ইয়ামানি জুতা তখন ছিল সবচেয়ে দামি, সেটা পরতেন। তিনি গায়ে যে পারফিউম ইউজ করতেন, ওই পারফিউমটা তিনি একটা পথ দিয়ে যাওয়ার প্রায় আধা ঘন্টা পরেও সুবাস ছড়াইতো এবং মানুষ বুঝতো যে এখান দিয়ে মুসাহাব গেছে। যুবকদের জন্য একটা আইডল ছিলেন। তো মুসআব ইবনে উমাইর যখন ইসলাম গ্রহণ করলেন তখন কি হলো, তার জীবনটা একদম সহজ হয়ে গেল এবং আগের যেই রৌনক জীবনের মধ্যে ওটা আর নাই, কিন্তু আগে যে শান্তি ছিল না ওই শান্তি সে ফিরে পাইছেন। সেই শান্তি তিনি ফিরে পাইছেন, কিন্তু হয়তো তার জীবনের যে চাকচিক্য এটা তিনি বাদ দিচ্ছেন এবং বাদ দিয়েই শান্তি পাইছেন। তো মুসআব ইবনে উমাইরের জীবন ছিল এরকম। ঠিক এরকম আমরা দেখি আমাদের আরেকজন খলিফা, উমাইয়া খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তার জীবনটাও এরকম। তিনি ছিলেন রাজপুত্র, প্রিন্স। তো তার চলাফেরাটাও ছিল প্রিন্স এবং এটা একটা প্রবাদতুল্য ছিল ওই সময় যে উমরি চালচলন, উমরি লেবাস, বেশভূষা, মানে উমর যেরকম করেন, যে ধরনের ড্রেস কোড যেরকম ছিল ওরকম ড্রেস কোড সবাই চাইতো পড়তে, ওইরকম ড্রেস কোড সবাই চাইতো অনুসরণ করতে। তো উমরি চালচলন ছিল একটা, এত বেশি স্বাচ্ছন্দ্যময়, এত বেশি বিলাসী ছিলেন উমর ইবনে আব্দুল আজিজ।
কিন্তু যখন খলিফা হইলেন, খলিফা হওয়ার পরে কি হলো, তার সমস্ত অ্যাসেট দান করে দিলেন খেলাফতে। তারপর স্ত্রীর তার স্ত্রীও ছিলেন আরেক বাদশাহের মেয়ে, তিনি ছিলেন খলিফা আব্দুল মালিকের কন্যা ফাতিমা। তো তার স্ত্রীকে বললেন এসে, ওই রাত্রিবেলা বলতেছেন যে আমি খলিফা হয়েছি, আমার সমস্ত অ্যাসেট আমি দিয়ে দিছি, তুমিও তোমার অ্যাসেট গুলো, তোমার স্বর্ণ অলংকার যা আছে এগুলো তুমি কোষাগারে দিয়ে দাও, রাষ্ট্রীয় কোষাগারে, রাষ্ট্রের উপকার হবে, আমাদের তো আর কিছু দরকার নাই, আল্লাহ পাক আমাদেরকে অনেক কিছু দিচ্ছেন এক সময়। তো তিনি তার অলংকার গুলো নিয়েও রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে দিলেন। তারপর থেকে তার জীবন একদম সাদাসিধে হয়ে গেল। এরকম না যে ফকিরি বেশে তিনি চলতেন, এরকম না, কিন্তু সাদাসিধে জীবন যাপন করতেন। যেটা দরকার নাই, যেটা অতিরিক্ত, সেটাকে তিনি গ্রহণ করতেন না, সেটাকে দূরে রাখতেন। তো এই ছিল আমাদের মানে আমাদের যে সালাফ যারা ছিলেন তাদের জীবনের এই নমুনা। একদম রিসেন্টলি আমাদের মানে বর্তমান এখনো জীবিত যিনি ডক্টর জাকির নায়েক, তার ব্যাপারে আমি বলি। তিনি তো অনেক বড় ইসলামের একটা নিদর্শন বলা যায় তাকে। তো ডাক্তার জাকির নায়েকের একটা ঘটনা আছে, তিনি নিজেই বর্ণনা করছেন। তার জীবনের একটা সাক্ষাৎকার আছে, তার জীবনের উপর, এটা বই আকারে বের হয়েছে বাংলাতে। তো সাক্ষাৎকারে তিনি বলতেছেন যে আমি একবার ডক্টর ইসরার আহমদ, তিনি আরেকজন দায়ী ইন্ডিয়ার, তো ইসরার আহমদের কাছে গেলাম। তখন ডক্টর ইসরার আহমদ বয়স্ক মানুষ, তো জাকির নায়েক তখন যুবক। তো তিনি ডক্টর ইসরার আহমেদের সঙ্গে দেখা করতে গেলেন। দেখা করতে যাওয়ার পরে ইসরার আহমেদ তাকে দুইটা উপদেশ দিয়েছেন। তার মধ্যে একটা উপদেশ হলো, তিনি বলছেন একটা জিনিস সবসময় মাথায় রাখবা, তুমি আমি একজন দিনের দায়ী, আমাদের জীবন হওয়া উচিত একদম সহজ। কেন সহজ হওয়া উচিত? আমরা যখন সহজ হব, আমরা যখন মানুষ থেকে মুক্ত হয়ে যাব, আমরা যখন আরেকজনের উপর নির্ভরশীল না হব, আমার যতটুকু আছে অতটুকু নিয়ে আমি সন্তুষ্ট, যখন এতটা সহজ করে ফেলবো জীবন, তখন আমি সত্য কথাটা একেবারে সবার মাঝে দাঁড়িয়ে বলতে পারবো। কিন্তু যখন মানুষের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাব, দিন দিন যখন আমার ডিপেন্ডেন্সি বাড়তে থাকবে, তখন দেখা যাবে যে আমি মানুষকে সত্য কথাটা বলতে পারবো না, সাহস নেই, মেরুদণ্ড সোজা করে বলতে পারবো না, কারণ তার উপর আমি কোনো না কোনো ভাবে ডিপেন্ডেন্ট। যখন তুমি মানুষ থেকে মুক্ত হয়ে যাবা, যখন তুমি মানুষ থেকে মুক্ত হয়ে নিজের যতটুকু আছে ততটুকু সন্তুষ্ট থাকবা, তখন তুমি সত্য কথা সোজাভাবে সরাসরি বলে দিতে পারবা। তো দায়ীদের জন্য এটা হওয়া উচিত, সব সময় সহজ হওয়া উচিত, সিম্পলিসিটি অর্জন করা উচিত। আচ্ছা, এই হলো ডক্টর ইসরার আহমেদের ডক্টর জাকির নায়েককে দেওয়া একটা উপদেশ। আসলেও যখন আমাদের জীবনটা সহজ হয়ে যাবে, যখন আমি দেখবো যে আমার জীবনে কি কি অতিরিক্ত আছে, আমার কি কি ড্রেস অতিরিক্ত আছে। আমি গত 5 বছর আগে একটা জুতা কিনছি, আমার জুতা 10 জোড়া, 3 জোড়া জুতা আমি পরতেছি সব সময়, কিন্তু 2 জোড়া জুতা আমি রেখে দিছি। ওই 2 জোড়া জুতা আমি না রেখে, ওটা আমি পরবো না কখনো, জানি, তারপরেও রেখে দিছি। ওটার প্রতি আমার একটা ভালোবাসা রয়ে গেছে, ওটাকে আমি দিয়ে দিই, কাউকে দিয়ে দিই। ওই লোকটা যাকে দিব সে হয়তো 1 বছর পড়তে পারবে, ওটা 2 মাস পড়তে পারবে, 6 মাস পড়তে পারবে, তাহলে আমার লাভ হয়ে গেল। আমি কেন খামোখা এটাকে রেখে দিব? আমার ড্রেস আছে, আমার জুতা আছে, আমার একটা মোবাইল অতিরিক্ত আছে, আমার একটা গাড়ি অতিরিক্ত আছে, একটা অ্যাসেট অতিরিক্ত পড়ে আছে, শুধু শুধু ফেলে না রেখে ওটা আমি দিয়ে দিই। বারবার ওটা আমার মনোযোগ নষ্ট করবে এবং মনোযোগ চলে যাবে ওইদিকে। আমার আমার যত অ্যাসেট থাকবে, তত বেশি মনোযোগ বিক্ষিপ্ত হবে, এবং আমার যে লক্ষ্য, আমি যে মুসলিম, আমার যে এক জায়গায় ফিরে যেতে হবে, এই মুহূর্তে দমটা বন্ধ হয়ে গেলে আমি শেষ, আমার সবকিছু বন্ধ হয়ে যাবে। তখন একটা নতুন জগতে আমি পাড়া দিব। ওই জগতের জন্য আমি যেন কিছু করতে পারি, যেন আমি নিজেকে প্রস্তুত করতে পারি। এই লক্ষ্যে স্থির থাকার জন্য সবকিছু সহজ করতে হবে আমাদেরকে। আমাদের মাহমুদুল হাসান সোহাগ ভাই, তিনি উন্মেষ, উদ্ভাস, তারপর রকমারি, এগুলোর ওনার। তিনি একদিন বলতেছেন একটা সাক্ষাৎকারে যে আমরা যেটা মানে রিজিক মনে করি, যে একটা জিনিস আমি আর্ন করতেছি, ইনকাম করতেছি, অনেক টাকা ইনকাম করতেছি, আমার অনেক অ্যাসেট আছে, এইটাকে আমরা রিজিক মনে করি। কিন্তু আসলে রিজিকের ডেফিনেশনটা এরকম না। রিজিকের ডেফিনেশন হলো যেটা আমি কনজিউম করতে পারতেছি, যেটা আমি মানে ভোগ করতে পারতেছি, ইউজ করতে পারতেছি, ওইটাই হলো রিজিক। তো সুন্দর লাগছে অনেক জিনিসটা আমার কাছে, যে আসলেই রিজিক আমরা মনে করি যে আমার এত আছে, এই আছে, সেই আছে, প্রচুর জিনিস আছে। ওই আমার 10টা রুম আছে, কিন্তু আমি কিন্তু রাত্রে ওই একটা রুমে এবং অর্ধেক খাট নিয়ে ঘুমাইতেছি, খাটটাও পুরোটা ইউজ করতে পারতেছি না, অর্ধেক ইউজ করতেছি। তারপর আমার 10 সেট কাপড় আছে বা আমার 50 সেট কাপড় আছে, ড্রেস আছে, কিন্তু আমি কিন্তু ওই একটা টাইমে একটাই ইউজ করতেছি, আমি কিন্তু সবগুলো একসাথে ইউজ করতে পারতেছি না। আমার 10টা গাড়ি থাকতে পারে, কিন্তু আমি কিন্তু দুইটা ইউজ করতেছি পালা বদল করে, বাকিগুলো পড়ে আছে। তো যেটা আমি ভোগ করতে পারতেছি মূলত রিজিক ওইটা, আমি যেটা ইনকাম করতেছি ওটা আমি রিজিক মনে করতেছি, আসলে ওটা রিজিক না। দমটা বন্ধ হয়ে গেলে, যখন শেষ হয়ে যাবে নিঃশ্বাস, তখন কি হবে? সবাই কিন্তু সমান। যার 10টা গাড়ি আছে সেও সমান, তার কাফনের কাপড়টা এক। আর যার কোনো গাড়ি নাই, সারা জীবন চলছে রিক্সা দিয়ে, তার কাফনের কাপড়টাও ওই একই কালারের। কবরের জায়গাটা অ্যাবসলিউট সমান, প্রত্যেকের কবরের জায়গাটা সমান।
তার বডির আকারে একটা কবর তৈরি করা হবে, তো মারা গেলে সব শেষ। এই জন্য চিন্তা করবো যে কি নিতেছি আমি, আমি কি হালাল ভাবে নিতেছি, আল্লাহ পাক কি বলছে এটা নিতে, এই জিনিসটা আমি কিনতেছি, এটা কি আমার কেনা উচিত, আমার জীবনে এটা কি কোনো দরকার আছে, বা এটাকে আমি শুধুই সৌন্দর্য বর্ধনের জন্য করতেছি না, এটা চিন্তা করা উচিত। আবার যখন কোনো কিছু খরচ করব আমরা, যে এটা খরচ করতেছি, এই খাতটা কি আমার জন্য শুদ্ধ কিনা, এই খাতটা কি আমাকে বলছে কিনা আল্লাহ পাক এই খাতে খরচ করতে। তো এই চিন্তাটা যখন আমরা দুই জায়গায় করব, তখনই আমাদের রিজিকটা কিন্তু একদম একুরেট হবে, হালাল হবে, এবং আমাদের খরচ এবং আমাদের আয় সবকিছু তখন হালাল ভাবে হবে। তখন দেখা যাবে যে একদম সিম্পল আমার লাইফ, আমার যে জিনিসটা দরকার নাই সেটা আমার কাছে নাই, সেটা আমার দরকার নাই, সেটা আমি কেন ইউজ করবো, সেটা আমি কেন কিনবো। চারটা কাপড়ের দরকার আছে, আমার চারটা কাপড় আমি সময় পরবো, কোনো সমস্যা নাই, চারটা কিনবো। কিন্তু 5 নাম্বার কাপড়টা, 5 নাম্বার ড্রেসটা আমি এখন কিনবো না, যখন একটা নষ্ট হয়ে যাবে তখন আরেকটা কিনবো। তো এভাবে যখন আমরা জীবনটাকে সহজ করে ফেলবো, তখন আমাদের লক্ষ্য স্থির থাকবে এবং শান্তি আসবে জীবনের মধ্যে। কিয়ামতের দিন কিন্তু দুইটা জিনিস ব্যাপারেই জিজ্ঞেস করা হবে। একটা হলো রিজিকের উৎস কোত্থেকে আসছে, তুমি এটা এত কিছু ভোগ করছো পুরো জীবনে, এই সবগুলোর উৎস আমাকে এখন দেখাও, আল্লাহ পাক বলবেন। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো খরচ করছো কোথায়, কামাই করছো হালাল ভাবে, বুঝলাম। হালাল ভাবে যদি কামাই করি আমি, তাহলে হালাল ভাবে কামাই করা ওই জিনিসগুলো আমার আর হিসাব দিতে হইতেছে না। আল্লাহ পাক বলছেন ঠিক আছে, তুমি হালাল ভাবে কামাই করছো, কিন্তু এখন বলো খরচ করছো কোথায়। তখন কিন্তু আমি ধরা খেয়ে যাবো যে আমি হালাল ভাবে ইনকাম করছি এত, কিন্তু খরচ করার বেলায় হিসাব রাখি নাই আমি, আমি এটা খরচ করছি, ওটা করছি, ওটা করছি, যেটা দরকার ছিল না সেটা আমি করে ফেলছি, আমি জীবনটাকে এমনিতেই কঠিন করে ফেলছি, সেই দিন আমি ধরা খেয়ে যাব। তো আমাদেরকে এই জন্যই মিনিমালিস্ট হতে হবে, মিনিমালিজম এবং সিম্পলিসিটির চর্চা করতে হবে। একটা ভুল ধারণা আসলে তৈরি হতে পারে এখন এত আলোচনার পরে, যে মিনিমালিজম মানে কি ফকির মিসকিন হয়ে থাকা, বা ইসলাম কি বলে এটার ব্যাপারে, যে ফকির মিসকিন হয়ে থাকতে হবে কেন, আমি তো আমার বাবা থেকে এত সম্পত্তি পাইছি, সব কি দান করে দিব নাকি আমি, আবার আমি এত ইনকাম করে ফেলছি এখন কি করব, সব কি স্টপ করে দিব নাকি, এরকম না। তো এটা একটা ভুল ধারণা, এটাও না, এটাও ইসলাম বলে নাই, ইসলাম এটা কোনোভাবেই সমর্থন করে না। ইসলাম বলে যে হালাল ভাবে যতখানি সম্ভব ইনকাম করে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে হবে, এটা ইসলাম বলে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে, বুখারীর 1295 নম্বর হাদিস, তিনি বলতেছেন যে ইন্নাকা লা তাযার ওয়ারাসাতাকা আগনিয়া খায়রুন মিন আন তাযারহুম আলাতান ইয়াতাকাফফাফুনান নাস। তুমি তোমার ওয়ারিসদেরকে, তোমার ছেলে মেয়েদেরকে এতটা অসহায় করে রেখে যেও না যে তারা ভিক্ষা চায় বেড়াচ্ছে মানুষের কাছে, নিজের ওয়ারিসদেরকে ভিক্ষার থালা দিয়ে পরে মারা গেছে, তুমি এই অবস্থায় মারা যাবে না। বরং এই অবস্থায় রেখে যাওয়ার চাইতে ধনী অবস্থায় রেখে যাওয়া ভালো, যে তাদের সম্পদ আছে, তারা অন্যের কাছে মুখাপেক্ষি হবে না তুমি মারা যাওয়ার পরে। তো এখান থেকে বুঝে আসে যে ইসলামের চিন্তাটা কিন্তু এরকম না যে ফকির মিসকিন হয়ে থাকতে হবে, এরকম না। যতটুকু যা আমার লাগে সব আমি ইউজ করব, আমার যত পয়সা লাগে সব আমি ইউজ করব, কিন্তু নিয়ত ঠিক রাখতে হবে, এবং আমার যে মনোযোগটা এটা ঠিক রাখতে হবে, যে আমি দুনিয়া আর্ন করা আমার কোনোভাবেই উদ্দেশ্য না, দুনিয়াটাকে ভোগ করা আমার কোনোভাবেই উদ্দেশ্য না, আমার চলতে হইতেছে আমার, আমি যেই সমাজে বাস করতেছি, যে এনভায়রনমেন্ট আমার আছে, এটার মধ্যে আমাকে টিকে থাকতে হইলে এতটুকু লাগবে আমার। আমার একটা গাড়ি লাগবে, গাড়ি ইউজ করতে পারবে, ইসলাম বলে যে হ্যাঁ তুমি গাড়ি কিনো, দামিটাই কেনো, কোনো সমস্যা নেই। কিন্তু দুইটা গাড়ি আছে, একটা ইউজ করতেছো আর একটা ফেলে রাখছো, ইসলাম বলবে জানো এটা করো না, এটা তুমি দিয়ে দাও বা বিক্রি করে ফেলো, অন্য কিছু করো। তো ইনকাম করতে গিয়ে হালাল ভাবে যত ইনকাম করা যায় এটা ইসলাম কোনো বাধা দেয় না। আমাদের যারা সালাফ ছিলেন অনেক ধনী ছিলেন তারা, যেমন আবু হানিফা রাহিমাহুল্লাহ, অনেক বড় ইমাম এবং ইমামে আজম তাকে বলা হয়। তো আবু হানিফা রাহিমাহুল্লাহ বিশাল বড় বিজনেস ছিল, তিনি যেমন ফকিহ ছিলেন, অনেক বড় আলেম ছিলেন, সঙ্গে সঙ্গে তার বিশাল বড় বিজনেস ছিল, এবং বিজনেসটা ইন্টারন্যাশনাল বিজনেস, এটা না যে দোকান দিয়ে বসে আছেন এরকম না, তার ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা ছিল কাপড়ের। আব্দুল্লাহ ইবনে মুবারক, তার অনেক বড় বিজনেস ছিল, এবং আমাদের সালাফের মধ্যে অনেক এমন আছেন যে তাদের অনেক বড় বড় বিজনেস ছিল, কিন্তু পাশাপাশি তাদের একেবারে লাইফস্টাইল যেটা ছিল একদম সহজ। দেখলে দেখা যায় যে একদম সহজ ভাবে তার জীবনটা যাপন করে ফেলছেন তিনি, কোনো কিছুই লাগে নাই বেশি তার, যা মানুষ ইউজ করতেছে তিনিও তাই ইউজ করতেছেন, এবং প্রচুর আর্ন করতেছেন। ইনকাম গুলো কোথায় যাচ্ছে, এগুলো সব তার দান করে যেতেন, যা আসতো সব দান করে যেতেন, এবং সমাজটাকে সুস্থ রাখতেন, শুধু একা সুস্থ থাকতেন না, সমাজের মধ্যে আমি থাকবো উপরে, একজন থাকবে নিচে, এবং প্রলেতারিয়েত থাকবে একজন, এরকম এরকম যেন না হয়, সমাজটাকে শুদ্ধ রাখতে হবে। আমি ভালো থাকবো, আমি প্রচুর পরিমাণ ইনকাম করব, এই ইনকাম গুলো করাটাও আল্লাহ পাকের একটা সন্তুষ্টির মাধ্যম, এবং এটাও সওয়াব হবে আমার জন্য। এবং এই জিনিসগুলো আমি দান করে দিব, যতটুকু পারি সমাজে দান করে দিব, নিজের জন্য একেবারেই যতটুকু লাগে অতটুকু রেখে বাকিটা দিয়ে দিব। তাহলে এই যে মিনিমালিজম,
তাদের মধ্যেও ছিল। আজ থেকে 1300 বছর আগে, 1000 বছর আগে আমাদের ইসলামে, আমাদের মুসলিমদের মধ্যে মিনিমালিজম ছিল, সিম্পলিসিটি ছিল। নিজের লাইফটাকে সংক্ষিপ্ত করা, যত সংক্ষিপ্ত করা যায়। আর এটা এখন বর্তমানে এসে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে পশ্চিমারা শুরু করছে, কারণ তারা দেখছে যে আসলে এটার মধ্যেই শান্তি। কিন্তু আমরা দেখি যে আমাদের আবার সেই মুসলিমরা, আমরা সেই মিনিমালিজম ছেড়ে লাইফস্টাইলটা হয়ে যেতেছে অন্যরকম। একটা অ্যালগোরিদমে পড়ে গেছি আমরা। আমাদের লাইফস্টাইলটা হয়ে গেছে একটা পরনির্ভর লাইফস্টাইল, মানে আমার জীবন সাজিয়ে দেয় অন্য কেউ, না আমি কি কিনবো কি পরবো সব ঠিক করে দেয় সোশ্যাল মিডিয়া। এটাই একদম দেখা যাচ্ছে, এটা আমরা নিজেরা করতেছি এরকম। দেখেন আপনি ফেসবুকে যদি কোনো একটা পণ্য দেখেন, বা আমি একটা পণ্য দেখি, একটা শোপিস দেখলাম আজকে, দেখা যাবে যে কাল থেকে কিন্তু ওই শোপিসের রিলেটেড যত শোপিস আছে বা পণ্য আছে এগুলো একটার পর একটা আসতে থাকবে, নিউজ ফিড ভরে যাবে। এটা তাদের অ্যালগরিদম, তারা সিস্টেম করে ফেলছে এটা, যে একজন যদি একটা সার্চ দেয় একটা জিনিস, যে এই জিনিসটা আমার লাগবে, তারপর দিন থেকে সে শুধু ওইটাই দেখবে, ওটাই শুধু আসতে থাকবে। এবং অবশ্যই তার পরের দিন যেটা আসবে এটা আগের দিনের তুলনায় এক ধাপ রিচ, একটু বেশি দামি। এই যে লেভেল আপ করতেছে, এটা কিন্তু আমি আমার জীবনে করতেছি না। আমার জীবনটা সাজা যেতেছে একটা ফেসবুক বা আরেকটা সোশ্যাল নেটওয়ার্ক, সে আমাকে দেখাইতেছে যে তোমার এটা লাগবে, দেখো এটা সুন্দর, এটা আরো সুন্দর। তো সুন্দর জিনিস তো সুন্দর লাগবেই, তখন দেখা যাবে যে আমি ওই জিনিসটা কিনবো। কিন্তু আমার কিন্তু 2 দিন আগে ওই জিনিসটা দরকার ছিল না, 2 দিন পরে যখন দেখাইছে ওইটা, এবং আস্তে আস্তে লেভেল আপ হইতেছে, আমার সাধ্য কিন্তু অতটুকুই আছে আগের মতোই, কিন্তু আমার স্বাদটা বেড়ে যেতেছে। এই স্বাদ বেড়ে যাওয়ার কারণে আমার অনেক স্বাদ, এটা লাগবে ওটা লাগবে, এই জিনিসটা আমার ভাল লাগতেছে আজকে কিনবো। তো এই যে জিনিসটা আমার আস্তে আস্তে অসুস্থ করে ফেলতেছে। এটাই হলো আমাদের লাইফস্টাইল, এবং এটা এটা পরনির্ভর একটা লাইফস্টাইল। আমি কি কিনবো, আমার জন্য কি দরকার এটা আমি জানি, কিন্তু আমাকে ঠিক করে দিতেছে অন্য কেউ, আমাকে ঠিক করে দিতেছে যে তোমার এটা দরকার, দেখো সুন্দর, হয়তো দরকার তোমার, কিনতে পারো। তো এই যে আমার লাইফটাকে অসুস্থ বানায় ফেলতেছে, এবং একটা কম্পেয়ারে চলে যেতেছে সবকিছু, যে আমার অমুকের অমুক আছে, অমুকে অমুক কিনতেছে, এত সুন্দর, আমাকেও কিনতে হবে। এটা তো ইসলাম বলে না, কোনোভাবেই না, সমর্থন না। তো ইসলাম এটা এই জন্যই বলে যে মিনিমালিজম এবং সিম্পলিসিটি দরকার, লাইফের মধ্যে শান্তি আসবে এবং পরকালমুখী যে চিন্তা ভাবনা, যে মনোনিবেশ, এটা ঠিক থাকবে। আচ্ছা, তো এই যে রেসটা, এই রেসের মধ্যে যেন আমি না ঢুকি, সবসময় বেঁচে থাকার চেষ্টা করবো, যে এইটা একটা রেস, এটা নেভার এন্ডিং রেস, কোনো এন্ডিং নাই এই রেসের। বাড়তেই থাকবে বাড়তেই থাকবে, যে এটা লাগবে, কালকে ওটা লাগবে, আরো লাগবে, আরেকজনকে দেখে আসলাম এটা কিনছে, আমার ওটা লাগবে। তো এই যে রেস যেন আমাকে কোনোভাবেই কাবু করতে না পারে। যখন কাবু করে ফেলবে তখন আমি দুনিয়ার মধ্যে নিজেকে ছড়াই দিলাম। আর তখন আমার যে মৌলিক লক্ষ্য, আল্লাহ পাকের সন্তুষ্টি, আখিরাতের প্রতি মনোনিবেশ, আস্তে 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 আমার ভিতর থেকে কমতে থাকবে। একটা সময় দেখা যাবে যে শুষ্ক হয়ে গেছে, চোখ দিয়ে পানি পড়ে না, মোনাজাত ধরলে চোখ দিয়ে পানি পড়ে না। তারপর অন্তর নষ্ট হয়ে গেছে, গুনাহ করতে ভাল লাগে, তারপর আল্লাহ পাকের স্মরণ নাই, জিকির নাই, কিচ্ছু নাই। আস্তে আস্তে জীবনটা এরকম হয়ে যাবে। তো এই জন্য আমাদেরকে মিতব্যয়ী হইতে হবে, অপচয় করা যাবে না। এবং দুনিয়াটাকে দুনিয়া হিসেবেই যতটুকু লাগে অতটুকু আমরা ইউজ করবো, বাকিটা আল্লাহ পাক দেখবেন। রিজিকের উপর বিশ্বাস রাখবো, তাওয়াক্কুল করবো, তাকে অর্জন করব, সবরের চর্চা করব, এবং সঙ্গে সঙ্গে অল্পে তুষ্টির চর্চা করব। তো এই হলো আমাদের আজকে মিনিমালিজম, আর 1500 বছর ধরে চলে আসা ইসলামের ক্লাসিক এবং আধুনিক মিনিমালিজমের বিশ্বাস। এই কম্পেয়ারটা ছিল আজকের আমার উদ্দেশ্য বলা, আশা করি সবাই বুঝছেন। এবং আমার আলোচনা শেষ। আল্লাহ পাক আমাদেরকে মিনিমালিস্ট হওয়ার, এবং ইসলাম যেভাবে বলে লাইফটাকে যেভাবে সাজানো উচিত, এবং পরকালের যে মনোনিবেশ, এটা যেন আল্লাহ পাক আমাদেরকে বাড়ায় দেন, এবং আল্লাহ পাকের দিকে আমাদেরকে রুজু হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে সামনের মজলিস পর্যন্ত সুস্থ রাখেন, এবং সামনের মজলিসটা সুন্দরভাবে করার প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেন। এবং আজকের মজলিস থেকে যা যা আমরা শিখলাম বা যা আলোচনা হইলো, সবগুলো যেন আমরা আমল করতে পারি, এবং আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া বিমুখ করে দেন, দুনিয়ামুখী যেন না হই এবং আখিরাতমুখী হইতে পারি, সেই তৌফিক দান করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।